হ্যালো গাইস, আজকে আবারও চলে এসেছি তোমাদের একটা কাঁকরোলের রেসিপি নিয়ে। দেখো, কাঁকরোলটা আমি আগে ভালো করে কেটে দানাগুলো ফেলে সেদ্ধ করে নিয়েছি। এবার দেখো, কাঁকরোলগুলো আমি আস্তে আস্তে তেলে ভেজে নিচ্ছি। দুটো কাঁকরোল নিয়েছি, বড় বড় দুটো কাঁকরোল। দেখো, একটু বয়েল করে নিতে হবে আগের থেকে। তেলের উপরে দিয়ে, শুধু তেলের উপরে, আমি কিচ্ছু দিইনি। কাঁকরোলটাকে এবার ভালো করে একটু ভেজে নেব। এটা একদম অন্যরকমই একটা রান্না করলাম। দেখো, তোমরা দেখতে থাকো। ভালো করে কাঁকরোলটা একটু ভেজে নেব আমি নাড়াচাড়া দিয়ে, যাতে কাঁচা কাঁচা ভাবটা না থাকে। ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর একটা রেসিপি। দেখো, এটা তোমরা গরম ভাতেও খেতে পারো বা রুটি দিয়েও খেতে পারো, গরম গরম রাত্রে ডিনারেও খেতে পারো এটা। এইভাবে আস্তে আস্তে একটু নাড়া দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, মোটামুটি ভাজা হয়ে এসেছে। দেখো, আমি এবার ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আস্তে আস্তে তুলে নিলাম। এবার ওই যা তেল আছে ওই তেলের মধ্যেই আমি একটা ছোট আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ওরকমই সাইজের। আলুটা এবার হালকা করে সামান্য লবণ আর হলুদ দিয়ে পরিমাণ মতো এটাও ভালো করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে আমার আলু ভাজাও হয়ে গেছে। দুটোই আমি তুলে নিলাম। এবার দেখো, আমি একটু তেল দিয়ে দিলাম চামচে করে। তেলটা আমার সাইডে একটু পড়ে গেছিলো, যাই হোক। ওপাশে আমি পমফ্রেট মাছ ভাজছি, রান্না করব। এবার দেখো, আমি একটা বড় পেঁয়াজ এরকম আর্ধেক আর্ধেক করে ফালি করে নিয়েছি, কুচি কুচি করিনি। যেরকম চিলি চিকেন, চিলি পনির, চিলি করো সেই রকমই আমি পেঁয়াজটাকে, একটা পেঁয়াজ, গোটা পেঁয়াজ আমি এরকম করে ভাগ ভাগ করে নিয়েছি। এটাকে আমি তেলে এবার একটু ভেজে নেব। দেখো, আমি রসুন কুচি দিয়েছি, রসুন কুচিটাও হালকা করে ভেজে নিলাম পেঁয়াজের সাথে। এবার আমি দেখো, লঙ্কা বেটে রেখেছি, পাকা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলোই পেকে গেছে, সেগুলো বেটে রেখেছি। একটু লঙ্কা বাটা দিলাম, একটু আদা বাটা দিলাম, একটু জিরে বাটা দিলাম। আজকে সব বাটা মশলাই দিচ্ছি আমি। আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা সব বেটে একটু ভালো করে নাড়াচাড়া দিলাম। এখানে আমি টমেটো দেব না। এবারে আমি আলু আর কাঁকরোলটা আবার দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু ভালো করে ভেজে নিলাম। একটু নাড়াচাড়া দিতে হবে আস্তে আস্তে। নাড়াচাড়া দিচ্ছি। এবার দেখো, আমি চা চামচে 2 চামচ সস দিয়ে দিলাম। এটা সস দিয়েই করতে হবে, তাহলে ভালো লাগবে এটা। 2 চামচ সস দিয়ে দিলাম। এবার আমি দেখো, একটু ওই কালারগুলো জল দিয়ে গুলে রেখেছিলাম, 1 চামচ কালার নিয়ে জল দিয়ে গুলে রেখেছিলাম। এবার ওই কালারটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। দেখো, এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। আগের থেকে যেহেতু কষানোই আছে, বয়েল করা আছে, জল সামান্য দিলেই হয়ে যাবে। এবার হালকা করে লবণ লাগবে, লবণ দিলাম, অল্প করে একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এবার আমি এটাকে স্টিমটা কমিয়ে নাড়াচাড়া দেব। বেশিক্ষণ সময় লাগবে না, 5 থেকে 7 মিনিটের মতো করলেই এটা হয়ে যাবে। একটা লাল কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। দেখো, আমার এটা হয়ে গেছে। এবারে 5-7 মিনিট পরে আমি নামালাম, এটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখো, তোমরা সবাই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর তোমরা এটা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো, আমাকে কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিও।